আমরা শুনলাম তুমি শহর ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু কেন যাচ্ছ? আরে এমন কি হয়ে গেল? ইন্সপেক্টর হয়েও আমি চুরি করা আটকাতে পারছি না। রোজ রোজ অনেক চুরি হয়ে যাচ্ছে, আমি চোরদের ধরতেই পারছি না। এই জন্য আমি চলে যাচ্ছি। আরে চিংগাম স্যার, চোখ উঠিয়ে তো কথা বলো। এখন আমি চোখ উঠিয়ে কথা বলার মতো আর যোগ্য নেই। চারিদিকে আমার বদনাম হয়ে চলেছে, আমি আর কোনো কাজের নেই। আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেছে, আর এটা কখনো উপরে উঠবে না। ও চিংগাম স্যার, আমার ভাই, আমার বন্ধু, দেখো আমার কাছে আমারই নতুন আবিষ্কার আছে, চিপকো স্টিক। এই যে রেড বাটন আছে, এটা টিপলে যে হলুদ আলোটা বেরোবে, সেটা তুমি রাতের বেলা ব্যাংক এবং সব জুয়েলারি দোকানে দিয়ে দাও। যখন চোর আসবে বন্ধু, তখন সে এই আলোতে আটকে যাবে, আর তুমি সকালে গিয়ে তাকে ধরে ফেলো। ভাই আমারই। এটা পসিবল কি? নিজেই দেখে নাও। ও চিংগাম আর মোটু, তোমরা এই চেয়ারটাকে উঠিয়ে তো দেখাও। আরে তো নিচে জায়গা থেকে একটু নড়ছে না। একবার যদি চোর আটকে যায় তো বেরোতে পারবে না। মাম্মি, ড্যাডি, চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। পুরপুর নগরবাসীরা, ওই পিয়ারা, ওই চিংগামের হিয়ারা, এবার দেখবে আমি প্রত্যেকটা চোরকে ধরে নিয়ে আসবো। ডক্টর ঝটকা, গিভ মি দ্য স্টিক। আরে এই কাজ তো আমার থেকে ভালো আর কেউ করতে পারবে না। আজ রাতে এই টিপকো স্টিকের রেস সব জায়গায় দিয়ে আসছি, আর কাল গিয়ে চিংগাম স্যার তুমি সব চোরকে ধরে ফেলো। চলো পাতলু, আজ রাতে আমরা এই রেস সব জায়গায় লাগিয়ে দেবো। এবার দেখবা ফুরফুরি নগরের চোর কিভাবে বাঁচবে। কিভাবে আটকে গেলাম? আরে চোরকে আটকানো ছিল, কিন্তু এত পুলিশকে আটকে দিয়েছে গো। মোটু পাতলু, মোটু পাতলু, শিগগিরই আমাকে টানো, শিগগিরই। আমি বাইকে আটকে গেছি, বাইকে শিগগিরই এসো। চিংগাম স্যার আমাদের ধরো তো, চিংগাম স্যার আমাদের ধরো তো। আরে কি হলো? আগে তো খুব বলতে চিংগামের খবর থেকে বাঁচা ইম্পসিবল। দেখো এবার কি হবে, দেখো এবার কি হবে। আমি তো বেঁচে পালাচ্ছি। বাই বাই, টাটা। এখন দেখাচ্ছি মজা। কোথায় পালাচ্ছ? স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। নমস্কার মেয়র সাহেব। ওহো মোটু পাতলু, কেমন আছো? দেখো আমিও এখানে সিঙ্গারা খাই। চাওয়ালা সিঙ্গারা খুব ভালো হয়। স্যার স্যার, আমাদের কাছে এমন একটা স্টিক আছে যেটা দিয়ে চালাকের থেকে চালাক চোরও ধরা পড়বে, আর ফুরফুরি নগরে শান্তি এসে যাবে। আরে মেয়র সাহেব, আপনি বৈশা সিঙ্গারা খান তো। হ্যাঁ মোটু, বলো এই স্টিক কিভাবে কাজ করে? আমাকে হসপিটালের উদ্বোধনে যেতে হবে। মোটু পাতলু, তোমরা ওখানে চলে আসো, সবাইকে একসাথে এই খুশির খবর দিও। ওকে? এই বেঞ্চ
আমার শরীরের সঙ্গে কিভাবে আটকে গেল? আরে চায়ওয়ালা, তুমি কি করেছো? স্যার, যখনই এরকম কোনো দুর্ঘটনা ঘটে তখন ফুরফুরি নগরের ইতিহাস কয় যে মোটু পাতলুই এইসবের জন্য দায়ী। আরে মোটু দেখো, স্টিক থেকে রেস বের হচ্ছে, তুমি বোতামটা অন করে দিয়েছো। স্যার স্যার, এবার আপনি বুঝে গেছেন না যে স্টিকটা কিভাবে কাজ করে? আচ্ছা স্যার, এবার তাহলে আমরা চললাম চোর ধরতে। মোটু পাতলু, আমার ইনাগুরেশনে যেতে লেট হয়ে যাচ্ছে। ওহো, দাঁড়াও, আমি তোমাদের একদম ছাড়বো না। সরি স্যার, আমাদের একটু তাড়া আছে, অনেক চোর ধরতে হবে, সিঙ্গাম স্যারকে সাহায্য করতে হবে। আরে সিঙ্গাম স্যার, এটা কি? মোটর ভাই কোথা ছেড়ে এলে? এইসব তোমার জন্যই হয়েছে। তুমি ওই স্টিকের রেস আমার বাইকে দিয়ে দিয়েছিলে, আর ভালো হলো তোমাকে পেয়ে গেলাম। ধরতে যাচ্ছিলাম জনকে, কিন্তু এখন তোমাকে ধরবো। ওহো, দাঁড়াও। ঝটকা স্টিকের রেসে তো সবাই খুব ভালো করে আটকে যাচ্ছে, কিন্তু ওদেরকে বের করব কিভাবে? হ্যাঁ সরি ভাই, আমি তো বলতে ভুলে গেছিলাম। কাউকে আটকে যাওয়া থেকে বের করতে হলে স্টিকের রেসকে আবার থেকে সেই জায়গায় ফেলে দাও, সেই ব্যক্তি খুলে যাবে। বর্দা, তুমি আমাদের আগে কেন বলনি? সিঙ্গাম এবং মেয়ের আমাদের খুঁজে বেড়াচ্ছে মারার জন্য। স্যার, ভেরি সরি। আপনাকে তো শুধু দেখানো ছিল যে যদি আপনি নিজেকে না ছাড়াতে পারেন তাহলে চোর কিভাবে ছাড়িয়ে পালাবে। কষ্টের জন্য ক্ষমা চাইছি। সরি স্যার, ভেরি সরি। তাহলে তোমরা আমাকে এই স্টিকের পাওয়ার দেখানোর জন্য করছিলে? ভেরি গুড, ভেরি গুড। এবার আর ফুরফুরি নগরের কোনো চোর বাঁচতে পারবে না। মোটু পাতলুর খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। স্যার, আজ রাতে সব ব্যাংক আর জুয়েলারি শপে এই রেস দিয়ে দেব। যেখানে যেখানে চোর আসবে তারা আটকে যাবে। আর চিংগাম স্যার, সকালে আমরা সবাই ধরতে যাব। আরে না মোটু, আমার ভাই, আমার বন্ধু, তুমি এরকম কিছু করবে না। তুমি সবসময় কোনো না কোনো ভুল করে ফেলো। আমি আমার জন্য স্টিক দিয়ে কিছু লোকেদের ছাড়িয়ে আসলাম। দাও আমাকে স্টিক ফেরত দিয়ে দাও। ওরে বাবা, গোটা শহর তোমাদের মারার জন্য খুঁজছে। আরে না বর্দা, একবার যে কাজ আমি হাতে নিয়ে নিই সেটা করে ছাড়ি। আরে না মোটু, দাও স্টিক ফেরত দাও। চিংগাম স্যার, ওর কাছ থেকে ছাড়িয়ে নাও। তুই পালাও, ওদের স্টিক দেব না। আরে দাঁড়াও, যাও, আমাদেরও নিয়ে যাও। আরে পাতলু, ওই দেখো, আমাদের শিগগিরই কিছু একটা করা দরকার, নাহলে সব প্যাসেঞ্জাররা মাটিতে পড়ে যাবে। আইডিয়া। আরে ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। সবাই সবার হাত ধরে নাও, একটা বড় সার্কেল বানিয়ে ফেলো। আরে মোটু পাতলু, আমার ভাই, আমার বন্ধু যা কাজ করতে পারে তার কেউ করতে পারে না ভাইটি। দেখো কিভাবে আমার চিপকো স্টিকের সাহায্যে ও এত ভালো কাজ করলো। Thank you very much.
মারো এদেরকে। আগে আমাদের জ্বালাতন করেছে আর এখন প্লেন ক্র্যাশ করে দিল। মারো মোটু পাতলুকে, মারো মারো কেউ এনাদের মারবে না। মারো মারো এদেরকে। আগে আমাদের জ্বালাতন করেছে আর এখন প্লেন ক্র্যাশ করে দিল। মারো মোটু পাতলুকে, মারো মারো কেউ এনাদের মারবে না। আরে মোটু পাতলুই তো আমাদের সবার প্রাণ বাঁচিয়েছে। প্লেনটা তো এমনিই খারাপ হয়ে গিয়েছিল। এনারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে বাঁচিয়েছে। মোটু পাতলু জিন্দাবাদ। ওই মোটু পাতলু আমার ভাই আমার বন্ধু, তোমরা তো ফেল মিশন কেও সাকসেসফুল করে দিয়েছো। ওই তুমি স্টিককে নিজের কাছে রাখো বন্ধু, আর যে কাজ করার দায়িত্ব তুমি নিয়েছো সেটা পূরণ করো। হ্যাঁ এই মোটু পাতলু, আমি তোমাদের উপরে পুরো বিশ্বাস রাখি। গুড 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 গুড। মোটু পাতলু, কাল সকাল থেকে এক্সিবিশন ওপেন হবে। এই জ্যাকেটের পুরো সিকিউরিটির উপরে নজর রেখো, ওকে? ইয়েস স্যার। মোটু, ওখানে এক জায়গায় দেখো মেঝে নড়ছিল। এই এই দেখো। আরে এ তো আমাদের জাহান, চলো ওকে স্বাগত জানাই। হ্যালো চিংগাম স্যার, একজন অতিথি এসেছে। মোটু, এই জ্যাকেটটা চুরি করতে চোর মাটি খুঁড়ে আসতে পারে। আরে না না, মেঝেটা খুব বেশি মজবুত। এই দেখো, হ্যাঁ, হাস, হ্যাঁ, 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 দেখো, দেখলে মেঝেটা কত শক্ত। চাইলে তুমিও চেক করে দেখতে পারো। লাফাও লাফাও। মোটু পাতলু, এটা কি করছো তোমরা? স্যার, আমরা চেক করে দেখছিলাম যে মেঝে শক্ত আছে না নেই। এটা খুঁড়ে কেউ ভেতরে ঢুকতে পারবে কি না। এবার শুধু একটাই টেস্ট বাকি আছে। এবার দেখা যাক মেঝেটা ভাঙে কি না। আরে দাও দাও, আমি মারছি। তোমার গায়ে তো শক্তি নেই। আরে, না 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 না, বাবা গো বাবা, অনেক হয়েছে অনেক হয়েছে। আমার কোমর, আমার শরীরের হাড়গুলো সব ভেঙে দিল রে। পুরো হলের মেঝে পড়ে আছে। চেক করার জন্য আমার উপরে সব টেস্ট কেন করছো তোমরা? আরে চোর শান্তিতে চুরিও করতে পারবে না নাকি? মিস চিঙ্গামা, ইন্সপেক্টর চিঙ্গামা, চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল বনে ইম্পসিবল। আরে কত কষ্ট পরিশ্রম করে আমরা চুরি করি, আর তোমরা কি সহজে এসে ধরে ফেলো? এমনি এমনি ধরে ফেলি না, সারা দিন রাত পরিশ্রম করি, প্ল্যানিং করি, তারপর গিয়ে ধরি। চুরির আর কি, শুধু গেলাম আর চুরি করে পালিয়ে গেলাম। আরে চুরি করা কোনো সহজ কাজ নয়, পুলিশের কাজ সহজ কাজ। একবার চুরি করতে দেখো আমাকে, চোখের পলক পড়তে না পড়তেই তোমাকে ধরে ফেলবো। চ্যালেঞ্জ? এই চ্যালেঞ্জে আমি রাজি আছি। দেখা যাক কার কাজ মুশকিল আর কার কাজ সহজ। বলো জন, চুরি কোথায় করব? আমি চুরি করব আর তুমি আমাকে ধরে দেখাও। ভুরভুরিনগর ব্যাংকে চুরি করে দেখাও। আরে তোমাকে তো আমি চুরি করার আগেই ধরে ফেলবো। ওকে ডান, এক্ষুনি চুরি করে আসছি। কাম অন হেরা পেরি। হ্যালো বাবলগাম স্যার, আমি জন দা ডন বলছি। আমি চুরি করা ছেড়ে দিয়েছি আর ভদ্রলোক হয়ে গেছি, কিন্তু এই ঘটনা লাভ চিংগাম স্যার তুলছে। সেটা কি বাবা? আজকাল চিংগাম স্যার এই ব্যাংকে গিয়ে চুরি করে
আর দোষ আমার উপরে দিয়ে দে। হেল্প স্যার, হেল্প! এটা মিথ্যে কথা, আমার চিংগাম চুরি করতেই পারে না। না 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 না। এই চুরি করা সহজ কাজ নয় গো। জন, তুমি আমাকে ধরতে পারলে না, আর আমি চুরি করেও নিলাম। চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। বাবল গামের কপর থেকে বাঁচা ইম্পসিবল। তুমি ইন্সপেক্টর হয়ে চুরি করছো, লজ্জা করে না? এটা তো ভালো, ওই ভদ্র সভ্য জন যে আমাকে খবর দিয়ে দিল, তুমি পুলিশের নামে তো দাগ লাগিয়ে দিলে। দাগ? আমি তোমাকে জেলে পুরে ফেলবো, তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়াবো। স্যার, কিন্তু আমার কথাটা তো শুনো না। এটা জনের একটা চাল ছিল, ও আমাকে ফাঁসিয়েছে। আমি কোন রকম কথা শুনতে চাই না। এখন তো শুধু তোমাকে আমি সাসপেন্ড করতে চাই। যাবজ্জীবন জেল দিব আমি। এখনই যাও লকআপে আর নিজেকে তালা লাগিয়ে নাও। আমি নির্দোষ, আমি এটা প্রমাণ করে দেব। স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে ইন্ডিয়ার দিব্যে, মাত্র ইন্ডিয়ার দিব্যে। জন আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আমার বাবা ভাবে যে আমি একটা চোর। কিছু একটা করো মোটু পাতলু, আজ তোমাদেরকে আইনের প্রয়োজন। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া। বাবল গাম, আমি ডিআইজি মিশ্রের কথা বলছি। ইন্টেলিজেন্স ব্যুরো জানতে পেরেছে যে আবার কেউ ওটা চুরি করতে পারে। তুমি চটপট চুপি চুপি গিয়ে ওই ডায়মন্ড জ্যাকেটটা নিয়ে এসো আর সেটাকে পুলিশ স্টেশনের লকারে রেখে দিও। এক্সিবিশন হল লক হয়ে গেছে আর সারা সবাই চলেও গেছে। আমি কিছু জানি না। যেভাবেই হোক না কেন ডায়মন্ড জ্যাকেট নিয়ে পুলিশ স্টেশনের লকারে গিয়ে রেখে দাও। শিগগিরই ভেতরে যাবার রাস্তা এমন কোন লোককে জিজ্ঞাসা করো যে আগে চুরি করেছে। সেই তোমাকে আইডিয়া দিতে পারবে যে ভেতরে গিয়ে জ্যাকেট কিভাবে আনা যাবে। পুলিশ ডিপার্টমেন্টের সম্মানের প্রশ্ন এটা। এখনই যাও। ইয়াস সারা, আমি জনের সাহায্য নেব, ও ভদ্র হয়ে গেছে। এবার আমি জ্যাকেট নিয়ে পালিয়ে যাব আর জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। চুরি করা কত কঠিন কাজ, আর তোমার ছেলের মনে হয় যে খুব সহজ ব্যাপার। মারো মারো, আমার সাথে মারো, যাও মারো। You are under arrest. কমিশনার হয়ে চোরের সাথে হাত মিলিয়ে চুরি করছো, লজ্জা করে না? আমি তোমাকে যাবজ্জীবন জেলে দেব।
সরি, আমি চুরি করিনি। আমাকে ডিআইজি মিশ্রা বলেছিলেন। স্যার বলুন না যে আপনি বলেছিলেন, বলুন না। ডিআইজি স্যারকে তো আমরা সত্যিটা দেখাতে নিয়ে এসেছি। সরি সরি চিঙ্গামা, ভেরি সরি। আমি একটা চোরকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তোমাকে করিনি। আই এম রিয়েলি সরি। তোমরা দুজন বাবা ছেলেতে ভরত মিলা করো, আমি তো চললাম। বাই।